হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিক্স দাদা। আজকে আমরা একমাত্রিক গতির পরের এমসিকিউগুলো সলভ করব। চলো শুরু করা যাক। প্রথম কোশ্চেন, একটি বস্তুকণার বেগের সমীকরণ ভি সমান এটি। ওই বস্তুকণাটি প্রথম 4 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে তা হলো অপশন এ 4a, অপশন বি 8a, অপশন সি 12a, অপশন ডি 6a। দেখো ভি সমান এটি বলা আছে, ভি মানে আমরা কি লিখতে পারি, ডিএস ডিটি। তাহলে ডিএস সমান কি লিখতে পারি, এটি ডিটি। এখন যদি আমরা দুই দিককে ইন্টিগ্রেশন করি তাহলে আমরা এস এর ভ্যালু পেয়ে যাব। তাহলে দেখো এ হচ্ছে কনস্ট্যান্ট, আবার এই টি এর জন্য পাবো টি স্কোয়ার বাই 2 প্লাস সি, সি হচ্ছে সমাকলন ধ্রুবক। এখন প্রাথমিক অবস্থায় কি, প্রাথমিক অবস্থায় অর্থাৎ যখন টি সমান 0 তখন বস্তুর কোনো সরণ হয়নি, তাহলে এস সমান 0। এখন যদি এই টি আর এস এর ভ্যালুটা এখানে বসাই এই সমীকরণে, তাহলে দেখো সি সমান 0 বেরোচ্ছে। তাহলে আমাদের দূরত্বের যে সমীকরণ সেটা কি বেরোবে, এ টি স্কোয়ার বাই 2। এখন বলেছে 4 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে, তাহলে এখন যদি আমি টি এর ভ্যালু 4 বসাই তাহলে যে এস এর যে ভ্যালু পাবো সেটাই হবে উত্তর। তাহলে এখানে যদি টি ইকুয়াল টু 4 বসাই তাহলে কী বেরোচ্ছে, এস সমান এ বাই 2 ইন্টু 4 স্কোয়ার মানে 8a। তাহলে উত্তর কী হবে, অপশান বি 8a। পরের কোশ্চেন, একটি বস্তুকণা স্থির অবস্থা থেকে সমতরণে যাত্রা শুরু করে প্রথম 2 সেকেন্ডে এক্স পথ এবং পরের 2 সেকেন্ডে ওয়াই পথ অতিক্রম করে, তাহলে নিচের কোনটি সঠিক? এ ওয়াই ইকুয়াল টু 3x, বি ওয়াই ইকুয়াল টু 2x, সি ওয়াই ইকুয়াল টু এক্স, ডি ওয়াই ইকুয়াল টু 4x। দেখো মোট যাত্রাপথ ধরো এসি, তাহলে এই এ থেকে বি পর্যন্ত যেতে সময় লেগেছে 2s, এটা হচ্ছে এক্স। আর বি থেকে সি এটাও যেতে সময় লেগেছে 2s, আর এই পথটা হচ্ছে ওয়াই। তাহলে ধরো ত্বরণ সমান এ, তাহলে এ বি পথে দেখো প্রাথমিক ভেলোসিটি কী আছে, স্থির অবস্থা থেকে শুরু করেছে, তাই প্রাথমিক বেগ হচ্ছে 0, আর এস সমান হচ্ছে এক্স, আর সময় বলেছে 2 সেকেন্ড। তাহলে কি লিখতে পারি আমরা, এক্স সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এখানে ইউ এর ভ্যালু 0, তো 0 বসালাম, প্লাস হাফ এ ইন্টু টি এর ভ্যালু হচ্ছে 2, তাহলে কি এটা হচ্ছে, এটা হচ্ছে 2a। আবার বিসি পথে দেখো, এই পয়েন্টে বিসি পথে যেই প্রাথমিক বেগ সেটাই তো এবি পথের ফাইনাল ভেলোসিটি। তাহলে দেখো এই পয়েন্টে ফাইনাল ভেলোসিটি কী হবে, এটা হচ্ছে 0 থেকে শুরু করেছে, তাহলে এই পয়েন্টে ভেলোসিটি হবে 0 প্লাস এটি। তাহলে এটাই হবে বিসি পথের ইনিশিয়াল ভেলোসিটি। তাহলে বিসি পথের ইনিশিয়াল ভেলোসিটি কী হচ্ছে, এটি। এস হচ্ছে ওয়াই, আর টি এখানেও 2 সেকেন্ড। তাহলে এখন যদি ওয়াই সমান বের করি তাহলে কী হবে, ইউ, এখানে ইউ এর ভ্যালু হচ্ছে এটি ইন্টু টি মানে ইউ টি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে এটা সিম্পলিফাই করলে কী হবে, 3/2 এটি স্কোয়ার। টি এর ভ্যালু যদি বসাই 2, তাহলে এটা কি হচ্ছে 6a। এখন দেখো ওয়াই বাই এক্স যদি করি তাহলে 6a বাই 2a, তাহলে ওয়াই বাই এক্স সমান কী বেরোচ্ছে 3, তাহলে ওয়াই সমান 3x। তাহলে উত্তর কী হবে, উত্তর হবে অপশান এ, ওয়াই ইকুয়াল টু 3x। পরের কোশ্চেন, কোনো বস্তুকণার বেগ সময় লেখচিত্রে কোনো প্রদত্ত সময়ের মধ্যে লেখচিত্র দ্বারা বেষ্টিত ক্ষেত্র কী নির্দেশ করে? অপশান এ বেগ, অপশান বি ত্বরণ, অপশান সি কার্য, অপশান ডি সরণ। দেখো এটা ধরো একটা কণা সমবেগে গতিশীল, তাহলে আমরা কি বলতে পারি যে সময় অক্ষে সমান্তরাল একটা সরলরেখা পাবো। ধরো আমরা এই পয়েন্টটা যদি ধরি তাহলে এটার ক্ষেত্রফল কী হবে, এটা তো আয়তক্ষেত্র, তাহলে এর দৈর্ঘ্য কি, এর দৈর্ঘ্য হচ্ছে টি আর প্রস্থ হচ্ছে ভি, তাহলে এর ক্ষেত্রফল কী হবে, ভি ইন্টু টি। আবার ভি মানে আমরা কি লিখতে পারি, সরণ বাই সময়। আবার এখানে সময় গুণ হচ্ছে, তাহলে সময় কেটে যাবে, তাহলে কী পাবো আমরা পাবো সরণ। তাহলে লেখচিত্র দ্বারা অধিকৃত অঞ্চল কি ডিনোট করছে, অপশান ডি সরণ। পরের কোশ্চেন, একটি কণা স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে সরণের রাশিমালা হলো এস সমান 6t স্কোয়ার মাইনাস টি কিউব। কত সেকেন্ড সময় পরে ওই কণার বেগ আবার শূন্য হবে? অপশান এ 2, অপশান বি 4, অপশান সি 6, অপশান ডি 8। দেখো এস সমান 6t স্কোয়ার মাইনাস টি কিউব বলেছে, তাহলে বেগ যদি বের করতে চাই তাহলে একে আমরা টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করব। তাহলে কী হবে, 6 ইন্টু 2t মানে 12t মাইনাস 3t স্কোয়ার। এবার যদি বেগ 0 হয় তাহলে আমরা ধরে নিচ্ছি যে 12t মাইনাস 3t স্কোয়ার সমান 0 হবে। তাহলে এখানে দেখো 3t যদি কমন নিই তাহলে 3t ইন্টু 4 মাইনাস টি, তাহলে টি এর কী ভ্যালু হতে পারে, টি এর ভ্যালু হয় 0 হবে অথবা 4 হবে। কিন্তু দেখো টি ইকুয়াল টু 0 মানে কি, মানে প্রাথমিক অবস্থাতে তো এমনিতেই স্থির অবস্থা থেকে শুরু করেছে, তাহলে আবার কখন শূন্য হবে গতিবেগ, আবার যখন 4 সেকেন্ড সময় হবে তখন হবে আবার গতিবেগ শূন্য। তাহলে উত্তর হবে অপশান বি 4 সেকেন্ড।
পরের কোশ্চেন, শূন্য ত্বরণযুক্ত কোনো কণার দূরত্ব সময় লেখচিত্রের স্বরূপ কোনটি? দেখো তার আগে কয়েকটা জিনিস আলোচনা করি। দেখো এটা হচ্ছে যখন কোনো বস্তু স্থির থাকবে সেক্ষেত্রে এক্সটি গ্রাফ কী হবে, সময় যত এগোচ্ছে দেখো এক্সের কোনো চেঞ্জ হচ্ছে না, মানে কি এটা একটা স্থির বস্তু, তাহলে তার ভিটি গ্রাফ কী হবে, ভিও নেই, ভি এর ভ্যালু 0। এটি গ্রাফ কী হবে, এও নেই, এ এর ভ্যালুও 0। আবার দেখো কোনো বস্তু যদি সমবেগে গতিশীল হয় তাহলে দেখো সময়ের সঙ্গে এর স্লোপ হচ্ছে কনস্ট্যান্ট, মানে সময় যত এগোচ্ছে একই হারে দূরত্ব অতিক্রম একই হারে হচ্ছে। আবার দেখো ভিটি গ্রাফ কী হবে, যেহেতু সমবেগে গতিশীল সময় যত এগোচ্ছে ভেলোসিটি বাড়বে না, একই হারে এগোতে থাকবে, ভেলোসিটি একই হবে, এর অ্যাক্সেলারেশন কী হবে 0, তাহলে এটা হবে এটি গ্রাফ। এবার দেখো সমত্বরণে যদি গতিশীল হয়, সেক্ষেত্রে ওর কোনো থাকবে না, ওর কোনো স্লোপ যেটা হবে সেটা গ্রাফ যেটা পাবো সেটা সরলরেখা পাবো না, মানে স্লোপটা কনস্ট্যান্ট নয়। তাহলে দেখো এরকম একটা যদি কার্ভ পাই তাহলে এখানে দেখো স্লোপটা এই পয়েন্টে যদি স্লোপ দেখি তাহলে দেখো এইখানে যে কোণটা তৈরি করছে সেটার ভ্যালু, এই পয়েন্টে যদি স্লোপ আঁকি এইখানে যে কোণটা মানে স্লোপটা সেটা বাড়ছে, দেখো ধীরে 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 স্লোপটা বাড়ছে, তার মানে কি এক্সটি গ্রাফের স্লোপ কী বোঝায়, ভেলোসিটি। তাহলে এটার দেখো ভেলোসিটি আস্তে 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 বাড়ছে, মানে কি এটা ত্বরণ প্রকাশ করছে। আবার ভিটি গ্রাফ যদি আঁকি এখানে দেখো ভেলোসিটি সময়ের সাথে সাথে বাড়ছে। আবার অ্যাক্সিলারেশন সমত্বরণে যেহেতু গতিশীল তাহলে সময় অক্ষে সমান্তরাল একটা সরলরেখা পাবো। আবার সমমন্দন এটাও দেখো, এখানে দেখো এই পয়েন্টে যদি স্লোপ আঁকি এই স্লোপটা আর এই পয়েন্টে যে স্লোপটা দেখো স্লোপ ধীরে ধীরে কমছে, মানে কি ভেলোসিটি কমছে, মানে সমমন্দনে গতিশীল। একইভাবে দেখো এটা দেখো ভিটি গ্রাফ যদি করি তাহলে এখানে ভেলোসিটি ধীরে ধীরে কমছে সময়ের সাথে সাথে। আর এখানে এটি গ্রাফ কী হবে, নেগেটিভ হবে, সময় অক্ষের সমান্তরাল। এবার দেখো অঙ্কে ফেরা যাক। দেখো এই গ্রাফটা যদি দেখি দেখো এখানে স্লোপ নেগেটিভ স্লোপ কীভাবে হচ্ছে, tan 180 ডিগ্রি মাইনাস থিটা মানে মাইনাস ট্যান থিটা, মানে এটা যদি থিটা হয় তাহলে মাইনাস ট্যান থিটা, মানে এটাকে আমরা বলতে পারি নেগেটিভ স্লোপ। এবার দেখো এই পয়েন্টে যে স্লোপটা মানে এইখানে যে স্লোপটা এই পয়েন্টের স্লোপটা ধীরে ধীরে কমছে, মানে কি নেগেটিভে যদি ভ্যালু কমতে থাকে তার মানে কি বাড়ছে, ভেলোসিটি বাড়ছে আস্তে আস্তে, আর ধীরে ধীরে এখানে 0 হলো। আবার দেখো এখানে স্লোপ কী হচ্ছে পজিটিভ। এবার এই পয়েন্টে যে স্লোপ আবার বাড়ছে, মানে কি মানে নেগেটিভ থেকে ধীরে 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 0 হলো, আবার পজিটিভ হয়ে আবার বাড়তে থাকলো, তার মানে কি এটা ত্বরণে আছে। আবার একইভাবে দেখো এই পরের গ্রাফটা যদি দেখি এখানে দেখো এটা পজিটিভ স্লোপ, এই পয়েন্টে যে স্লোপটা এই পয়েন্টে স্লোপ কমছে, মানে ভেলোসিটি কমছে। আবার এটা দেখো নেগেটিভ স্লোপে এইখানে যে স্লোপটা আর এই যে স্লোপ সেটা বাড়ছে, নেগেটিভে বাড়ছে, তাই তো, তার মানে এটা সমমন্দনে হচ্ছে। ঠিক আছে, তাহলে এবার দেখো এখানে বলছে শূন্য ত্বরণযুক্ত কোনো কণার দূরত্ব সময় লেখচিত্র বার করতে বলেছে। তার মানে কি যখনই আমরা কোনো কার্ভ পাবো তখনই দেখছি তার মধ্যে ত্বরণ থাকছে, তার মানে অপশান এ বি হবে না। এবার দেখো শূন্য ত্বরণ মানে কি, তার যে বেগ সেটা কনস্ট্যান্ট হবে, মানে সমবেগে গতিশীল হবে। তো এই যে গ্রাফটা দেখো এটা তো সমবেগেই গতিশীল, মানে সময় যত এগোচ্ছে দূরত্ব একই হারে কভার করছে, তাহলে এটা হতে পারে। আবার এই গ্রাফটা যদি দেখো সময় যত বাড়ছে এক্স কিন্তু বাড়ছে না, মানে কি এটা একটা স্থির বস্তুর গ্রাফ। স্থির বস্তুর যদি গ্রাফ হয় সেখানে তো ত্বরণ থাকবে না, তাহলে এটাও শূন্য ত্বরণ যুক্ত। তাহলে আমাদের উত্তর কিন্তু অপশান সি ডি দুটোই হতে পারে। ঠিক আছে, চলো পরের কোশ্চেন। নিচের চিত্রে দুটি ভিন্ন কণার স্মরণ সময় লেখচিত্রকে প্রকাশ করে এবং কণা দুটি এক্স অক্ষ বরাবর গতিশীল, তাহলে আমরা বলতে পারি এ উভয় কণাই সমত্বরণে গতিশীল অবস্থায় রয়েছে, বি উভয় কণাই সমমন্দনে রয়েছে, সি 1 নম্বর কণা সমত্বরণে গতিশীল এবং 2 নম্বর কণা সমমন্দনে গতিশীল অবস্থায় রয়েছে,
ডি 1 নম্বর কণা সমমন্দনে গতিশীল এবং 2 নম্বর কণা সমত্বরণে গতিশীল অবস্থায় রয়েছে। দেখো এখানে আগে আমরা আলোচনা করলাম, দেখো এখানে যে স্লোপটা, এখানে পজিটিভ স্লোপ হবে। এই পয়েন্টে যে স্লোপটা দেখো, স্লোপটা কিন্তু ধীরে ধীরে বাড়ছে, মানে কি ভেলোসিটি বাড়ছে, তার মানে এই কণাটা সমত্বরণে গতিশীল। আবার এখানে যদি স্লোপ আঁকি, দেখো এটাও পজিটিভ স্লোপ। এবার এইখানে যে স্লোপটা দেখো ধীরে ধীরে স্লোপ কমছে, মানে কি ভেলোসিটি কমছে, তাহলে এই কণাটা কি সমমন্দনে গতিশীল। তাহলে উত্তর কী হবে? উত্তর হবে অপশান সি, 1 নম্বর কণা সমত্বরণে গতিশীল এবং 2 নম্বর কণা সমমণ্ডলে গতিশীল অবস্থায় রয়েছে। পরের কোশ্চেন, এক ব্যক্তি একটি বস্তুকে উল্লম্বভাবে উপরের দিকে 40 মিটার পার সেকেন্ড বেগে ছুড়ে দিল। বস্তুটি কিছু সময় পরে একই বেগে ওই ব্যক্তির হাতে ফিরে এলো। বস্তুটির গড় বেগ হবে অপশান এ 45 এমপার/s, অপশান বি 40 মিটার পার সেকেন্ড, অপশান সি 48 মিটার পার সেকেন্ড, অপশান ডি 0। দেখো এখানে দেখো বলেছে যে বস্তুটা আবার ওই ব্যক্তির হাতেই ফিরে এলো, তার মানে কি মোট সরণ কী হবে? 0। আবার গড় বেগ মানে কি মোট সরণ বাই মোট সময়, তাহলে মোট সরণ যদি 0 হয় তাহলে গড় বেগ কী হবে? 0। এটাকে আলাদা করে করার কিছু আছে? তাহলে এর উত্তর হবে অপশান ডি 0। পরের কোশ্চেন, 30 মিটার পার সেকেন্ড বেগে উল্লম্বভাবে ঊর্ধ্বে উৎক্ষিপ্ত একটি পাথরখণ্ডের বেগ সময় লেখচিত্র নিচে দেওয়া হলো। সর্বাধিক যে উচ্চতা পর্যন্ত পাথরখণ্ডটি ওঠে তার মান হলো অপশান এ 30 মিটার, অপশান বি 45 মিটার, অপশান সি 60 মিটার, অপশান ডি 90 মিটার। দেখো এখানে বলেছে একটা পাথরখণ্ডকে ইনিশিয়াল ভেলোসিটি 30 মিটার পার সেকেন্ড বেগে ছোড়া হলো, তাহলে ওটা কী হবে? সর্বাধিক উচ্চতায় গিয়ে তার ভেলোসিটি কী হবে? 0 হবে। দেখো এখানে গ্রাফটা দেখো, 30 মিটার পার সেকেন্ড ভেলোসিটি দিয়ে ছোড়া হয়েছে, তারপরে সেটা ধীরে ধীরে 0 হয়েছে, তারপরে আবার যখন নিচে নামবে তখন তার ভেলোসিটি বাড়তে থাকবে, তাই তো? এবার দেখো আমরা কি জানি, ভি স্কোয়ার সমান, উপর দিকে যদি ধরি তাহলে কি হচ্ছে, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2gh, এটা হয়। এবার দেখো ভি 0, আবার ইউ হচ্ছে 30 মিটার পার সেকেন্ড, তাহলে 0 সমান 30 স্কোয়ার মাইনাস 2g, জিটা এখানে 10 ধরেছি ক্যালকুলেশনের সুবিধার জন্য, ইন্টু এইচ। তাহলে দেখো এইচের ভ্যালু কত হবে? 30 স্কোয়ার বাই 20, তার মানে কি 900/20 মানে 45। এটাই তো বার করতে বলেছে যে সর্বাধিক যে উচ্চতা পর্যন্ত পাথরখণ্ডটি ওঠে তার মান। তাহলে এইচের ভ্যালু কত বেরোচ্ছে? 45 মিটার। তাহলে উত্তর কত হবে? অপশান বি 45 মিটার। পরে কোশ্চেন, অভিকর্ষীয় তলে স্থির অবস্থা থেকে মুক্তভাবে পতনকালে একটি বস্তু এইচ দূরত্ব অতিক্রম করার পর ভি গতিবেগ লাভ করে। বস্তুটি কত দূরত্ব অতিক্রম করলে গতিবেগ 2v হবে? দেখো এখানেও সে একই ব্যাপার। দেখো এখানে বলেছে স্থির অবস্থা থেকে মুক্তভাবে পতনকালে এইচ দূরত্ব অতিক্রম করে। তাহলে দেখো এখানে ইউ হচ্ছে 0, বস্তুটা ফেলা হলো, এটা ধরো এইচ উচ্চতায় আছে, এইটায় এইচ দূরত্ব গেল, তাই তো? আর এখানে হচ্ছে ভেলোসিটি ভি। এবার ধরে নিচ্ছি যে ক্যাপিটাল এইচ দূরত্ব অতিক্রম করলে ভেলোসিটি হবে 2v। তাহলে কি প্রথমটার জন্য আমরা কি লিখতে পারি? ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2gh, যেহেতু নিচে নামছে তাই আমরা লিখতে পারি এটা। তাহলে ইউ এর ভ্যালু দেখো স্থির অবস্থা থেকে মুক্তভাবে পড়ছে, তার মানে কি ইউ এর ভ্যালু 0, তাহলে ভি স্কোয়ার সমান 2gh। আবার এটার জন্য যদি ধরি, মানে পরবর্তীকালে 2vর জন্য যদি ধরি, তাহলে 2v স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার 0 স্কোয়ার প্লাস 2g ইন্টু ক্যাপিটাল এইচ হবে। তাহলে 4v স্কোয়ার সমান 2g ক্যাপিটাল এইচ। তাহলে ভি স্কোয়ারের ভ্যালু আমরা কত বের করেছি? 2gh। জাস্ট এখানে পুট করে দেবো ভ্যালুটা, 4 ইন্টু 2gh ইকুয়াল টু 2g ক্যাপিটাল এইচ। তাহলে দেখো 2g কেটে যাচ্ছে দুই দিকে, তাহলে এইচ ইকুয়াল টু কত বেরোচ্ছে? 4h। তাহলে উত্তর কী হবে? অপশান এ 4h। চলো পরে কোশ্চেন, ভূমি থেকে এইচ উচ্চতায় অবস্থিত কোনো স্থান থেকে একটি বল ভি বেগে উল্লম্বভাবে উপর দিকে ছোড়া হলো, কখন বলটি আবার মাটিতে পড়বে? অপশান এ v/g √1 - 2hg/v স্কোয়ার, অপশান বি 1 + 2hg/v স্কোয়ার, অপশান সি v/g 1 + √1 + 2hg/v স্কোয়ার, অপশান ডি v/g √1 + 2hg/v স্কোয়ার। দেখো এখানে কি বলেছে, ভূমি থেকে এইচ উচ্চতায় অবস্থিত কোনো স্থান থেকে একটি বলকে ভি বেগে উল্লম্বভাবে উপর দিকে ছোড়া হলো, মানে কি? মানে দেখো এটা ভূমি থেকে এইচ উচ্চতায় অবস্থিত একটা স্থান আছে, ভি বেগে বলটাকে ছোড়া হলো, তাহলে এখান থেকে ভি বেগে ছোড়া হলো, তাহলে সর্বোচ্চ উচ্চতায় ভেলোসিটি কী হবে? 0। তারপরে আবার বলটা নিচে নামতে শুরু করবে,
এরপরে নিচে সরাসরি মাটিতে পড়ছে, তাই তো? তাহলে দেখো এটা যদি দুটো পার্টে ভাগ করি, মানে এইখান থেকে এই পয়েন্ট পর্যন্ত গেল, এটাতে সময় লাগছে T1, আবার এইখান থেকে এইখানে নামতে যদি সময় লাগছে T2, আমাদের বলেছে কখন বলটি আবার মাটিতে পড়বে এটা বার করতে হবে। তাহলে কী বার করবো? যদি আমি T1 + T2 বের করতে পারি তাহলেই তো আমার উত্তর বেরিয়ে যাবে। তাহলে দেখো এইখান থেকে এইটুকুর জন্য আমরা কি লিখতে পারি? দেখো এর প্রাথমিক বেগ হচ্ছে v, আর এর ফাইনাল ভেলোসিটি কি 0। তাহলে কি লিখতে পারি? 0 = v মাইনাস, যেহেতু ওপর দিকে উঠছে, মাইনাস g, সময় লেগেছে T1, তাহলে g T1। তাহলে T1 = কি লিখতে পারি? v/g। আবার দেখো 0² = v² - 2g ক্যাপিটাল H লিখতে পারি। মানে এইখান থেকে যখন নিচে পড়ছে তখন কি হচ্ছে? 0, এটা হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি 0। আচ্ছা, এইটার উচ্চতা ধরে নিয়েছি h, তাই তো? তাহলে দেখো এটার ইনিশিয়াল ভেলোসিটি 0 আর প্রাথমিক বেগ হচ্ছে v²। তাহলে কি লিখতে পারি? 0² = v² - 2gh। তাহলে দেখো v² কত বেরোচ্ছে? 2gh। তাহলে h = v²/2g। এই h এর ভ্যালুটা আমরা পেয়ে যাচ্ছি, মানে ধরে নিচ্ছে যে h উচ্চতা পর্যন্ত সর্বাধিক উচ্চতা লাভ করবে, ঠিক আছে? তারপরে ওখানে ভেলোসিটি 0 হয়ে আবার ব্যাক করবে। তাহলে এখন দেখো h + h, মানে এখান থেকে যখন এইখানে নামবে তাহলে এটার টোটাল ডিস্টেন্স কত? এই h, মানে এইটুকুটা প্লাস এই নিচের এইচটা, তার মানে h + h, প্রাথমিক বেগ 0, এখান থেকে যখন নামবে তখন 0 হবে, প্লাস ½ g ইন্টু সময় ধরেছি T2, তাহলে 0 + ½ g T2²। তাহলে দেখো T2² সময় কী বেরোচ্ছে? 2 × h + h/g, মানে 2/g। এবার ক্যাপিটাল H এর ভ্যালু আমরা বার করলাম v²/2g। এটা যদি এখানে বসাই তাহলে কী হবে? 2/g × v²/2g + h। এবার দেখো এটা যদি সিম্পলিফাই করি, 2 কেটে যাচ্ছে, মানে v²/g² + 2h/g। এবার v²/g² কমন নাও, মানে এখানে অপশানগুলোর সাথে মেলানোর জন্য এটা করতে হবে, কারণ দেখো প্রত্যেকটাতে 2hg/v² আছে। তো আমরা যদি এরকম কমন নিই যে যাতে করে 2hg/v² আসে, সেই জন্যই করছি। দেখো v²/g² সমান, যদি কমন নিই তাহলে কী হবে? v²/g² × 1 + 2hg/v²। তাহলে T2 সমান কী হবে? √, দেখো রুট নিলে পরে v/g হবে, আর এটা ভেতরে রুটের ভেতরে থাকবে। তাহলে এখন t সমান কী হবে? এই যে T1 এর ভ্যালু পেয়েছি আর T2 এর ভ্যালু পেয়েছি, এই দুটোকে যোগ করে দাও। তাহলে দেখো v/g প্লাস v/g ইন্টু √, এটা। তাহলে এখন যদি v/g কমন নিই তাহলে কী হবে? v/g ইন্টু এখান থেকে 1 প্লাস √1 প্লাস 2hg/v²। তাহলে উত্তর কী হবে? উত্তর হবে অপশান সি, v/g ইন্টু 1 প্লাস √1 প্লাস 2hg/v²। পরের কোশ্চেন, একটি বলকে স্থির অনুভূমিক তলের ওপর একটি নির্দিষ্ট উচ্চতা থেকে ফেলা হলো এবং বলটি ওই তলের সঙ্গে সংঘাতের ফলে প্রতিক্ষিপ্ত হয়ে প্রাথমিক উচ্চতা থেকে অপেক্ষাকৃত কম উচ্চতা লাভ করলো। নিচের কোনটি বলটির সঠিক উচ্চতা সময় লেখচিত্রকে সূচিত করবে? দেখো এখানে 4টে গ্রাফ দেওয়া আছে। এবার দেখো যখন কোনো বলকে ওপর থেকে ফেলবো তখন বলটি সমত্বরণের নিচে পড়তে থাকবে, মানে তার ত্বরণ হবে g। তাহলে এখানে দেখো উচ্চতা সময় যে লেখচিত্রটা দেওয়া আছে, এখানে স্লোপ কনস্ট্যান্ট, মানে কি এটা সমবেগে পড়ছে, মানে তার মধ্যে কোনো ত্বরণ নাই। তাহলে এই অপশানটা বাদ। এখানে দেখো এবার পরের অপশানগুলো দেখো, এখানে ডি দেখো, এখানে বলেছে যে প্রাথমিক উচ্চতা থেকে অপেক্ষাকৃত কম উচ্চতা লাভ করলো, মানে এখানে যে এটা দেওয়া আছে এখানে প্রথম অংশটা বলা আছে, কিন্তু পরে প্রাথমিক উচ্চতা থেকে যে কম উচ্চতা লাভ করলো, মানে মাটিতে ধাক্কা খাওয়ার পর যে আবার ফিরে গেল, সেই ঘটনাটা কিন্তু এখানে বলা নাই। তাহলে অপশান ডি এটাও বাদ। এবার দেখো কি আছে, অপশান বি আর অপশান সি। এবার দেখো ভেলোসিটি যদি যখন বলটি নিচে পড়ছে, সেই ডিরেকশনটা আমরা ধরে নিচ্ছি ভেলোসিটি ডিরেকশন হচ্ছে নেগেটিভ। তার মানে বলটা নিচে আসছে, ভেলোসিটি বাড়ছে 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 বাড়ছে, কিন্তু সাইন কিন্তু নেগেটিভ, ঠিক আছে? বাড়তে বাড়তে এখানে 0 হবে, 0 হয়ে আবার একটা ম্যাক্সিমাম ভেলোসিটি পাবে, পেয়ে আবার উপর দিকে ভেলোসিটি হবে পজিটিভ। এখানে দেখো এখানে যদি স্লোপ আঁকি, নেগেটিভ স্লোপ, এই পয়েন্টে যে স্লোপ, এই পয়েন্টে স্লোপ, এই পয়েন্টে স্লোপ, দেখো স্লোপ কমছে আস্তে আস্তে, তাই তো? তার মানে কি ভেলোসিটি কমছে,
ভি যেহেতু নেগেটিভ, নেগেটিভ স্লোপ, নেগেটিভ মানে আমরা এখানে শুধু ম্যাগনিটিউডটা কনসিডার করছি। দেখো স্লোপ কমছে মানে ভেলোসিটি কমছে, কিন্তু এটা তো হয় না, যখন উপর থেকে বল নিচে পড়ে তখন তো ভেলোসিটি বাড়তে থাকে, তাহলে এটাও বাদ। এবার এটা দেখো, তাহলে নিশ্চয়ই এটাই উত্তর হবে। কীভাবে হচ্ছে দেখো, দেখো এখানে যদি স্লোপ আঁকি, এটা নেগেটিভ স্লোপ, স্লোপ ধীরে 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 বাড়ছে, মানে কি স্লোপ বাড়া মানে কি ভেলোসিটি বাড়া। তাহলে দেখো এখানে ভেলোসিটি ধীরে ধীরে বাড়ছে বাড়ছে বাড়ছে, এখানে এসে 0 হলো, ঠিক আছে। এরপরে আবার স্লোপ পজিটিভ হবে, স্লোপ পজিটিভ মানে ভি পজিটিভ হলো, দেখো এখানে স্লোপ ধীরে ধীরে কমছে, মানে কি আস্তে আস্তে ভেলোসিটি কমতে থাকবে। তাহলে উত্তর কি হবে? উত্তর হবে অপশান সি। চলো পরের কোশ্চেন। ভূমির ওপর ডি উচ্চতা থেকে একটি বল নিচের দিকে পড়ছে, ভূমিতে আঘাত করে বলটি প্রতিক্ষিপ্ত হয়ে উল্লম্বভাবে d/2 উচ্চতা উঠল। পরবর্তী গতি ও বায়ুর বাধা উপেক্ষা করলে বলটির সঠিক বেগ উচ্চতা লেখচিত্র কোনটি হবে? এখানে দেখো 4টে অপশান দেওয়া আছে, এখানেও সেই একই জিনিস। এখানে ডি উচ্চতা থেকে বলটা ফেলেছে, আমরা ভেলোসিটির ডিরেকশন ধরে নিচ্ছি নেগেটিভ, নিচের দিকে যখন পড়ছে এখানে ধাক্কা খাবে, ভেলোসিটি 0 হবে, তারপরে আবার ম্যাক্সিমাম ভেলোসিটি নিয়ে সেটা আবার উপর দিকে উঠবে, ঠিক আছে। এখানে দেখো এখানে যে সমীকরণটা হয় মানে ডি আর এইচের, ভি আর এইচের, সেটা কেমন হয়? ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2gh এরকম টাইপের হয়, তাহলে নিশ্চয়ই সেটা সমীকরণ সরল লেখা হবে না, তাহলে অপশান সি প্রথমে বাদ। এরপরে দেখো এই ঘটনাটা দেখো যে ভেলোসিটি নেগেটিভ, নেগেটিভে বাড়ছে 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 বাড়ছে, তারপরে 0 হয়ে আবার ভেলোসিটি পজিটিভ হয়ে ভেলোসিটি কমতে থাকবে। তাহলে দেখো এইখানে এখানে ভেলোসিটি বাড়ছে, কিন্তু এটা ভেলোসিটি পজিটিভ, কিন্তু আমরা ভেলোসিটি নেগেটিভ ধরেছি, তাহলে এটাও বাদ। এবার এটা দেখো এখানে ভেলোসিটি নেগেটিভে বাড়ছে বাড়ছে বাড়ছে, নেগেটিভে বাড়ছে, উচ্চতা কমার সাথে সাথে বাড়ছে, এখানে 0 হলো। একইভাবে এটাও দেখো ভেলোসিটি বাড়ছে 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 বাড়ছে, এখানে নেগেটিভে 0 হলো, তাহলে আমাদের অপশান এ অথবা ডি হতে পারে। এবার যখন ফিরে যাচ্ছে তখন কি হচ্ছে? তখন কিন্তু ভেলোসিটি পজিটিভ হচ্ছে, কিন্তু এখানে দেখো ভেলোসিটির ভ্যালু এখানে নেগেটিভ, আবার এখানে ভেলোসিটির ভ্যালু কি পজিটিভ, তার মানে উত্তর কী হবে? উত্তর হবে মানে এটা দেখো এখানে এইচ কমে কমে আস্তে আস্তে ভি 0 হলো, তারপরে আবার একটা ম্যাক্সিমাম ভ্যালু পাচ্ছে, পেয়ে আবার ডি/2 উচ্চতায় উঠছে, তাহলে উত্তর কী হবে? উত্তর হবে অপশান এ। এটার সাথেই ঘটনাটা মিলছে, তাহলে উত্তর হবে অপশান এ। পরের কোশ্চেন। একটি বস্তু একে v0 বেগ দিয়ে উল্লম্ব দিকে ছোড়া হলো এবং অপর একটি বস্তু বিকে একই সাথে h উচ্চতা থেকে ফেলা হলো। h/2 উচ্চতায় উভয়ের সাক্ষাৎ হলে v0 এর মান হবে অপশান এ √2gh, অপশান বি √gh, অপশান সি ½ √gh, অপশান ডি √2g/h। দেখো এখানে এ বস্তুকে উল্লম্ব দিকে ছোড়া হয়েছে v0 বেগ দিয়ে, আর একটা বস্তু বিকে ক্যাপিটাল H উচ্চতা থেকে ফেলা হয়েছে। ধরে নিচ্ছি যে বলা আছে h/2 উচ্চতাতে তারা মিলিত হচ্ছে, ধরে নিচ্ছি যে টি সময় পর তারা মিলিত হবে। তাহলে বি এর জন্য দেখো, বি এর হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি 0, যেহেতু অপর একটা বস্তুকে ওই এইচ উচ্চতা থেকে ফেলা হয়েছে বলেছে, ধরে নিচ্ছি এর ইনিশিয়াল ভেলোসিটি 0 হবে। তাহলে এইখান থেকে এইটুকু ভ্যালু কত? h/2 হবে, তাহলে h/2 সমান ½ g² লিখতে পারি, তাই তো? কারণ তারা h/2 উচ্চতাতে মিলিত হয়েছে, মানে এইখান থেকে এইটুকুর ভ্যালু কত? h/2, তাহলে h/2 সমান 0 প্লাস ½ g² হবে, তাহলে টি সমান কি √2 কেটে যাচ্ছে √h/g। এবার এর জন্য দেখো, এর জন্য কি লিখতে পারি? h/2 প্রাথমিক বেগ কি v0, তাহলে h/2 সমান হচ্ছে v0t, যেহেতু উপর দিকে যাচ্ছে তাই -12g t²। আবার ½ g t² এর ভ্যালু কত দেখলাম? h/2, তাহলে কি লিখতে পারি? v0t h/2, তাহলে h/2 যদি এদিকে যায় তাহলে কি হবে? h হয়ে যাবে, তাহলে h সমান v0t, ঠিক আছে। তাহলে v0 কি লিখতে পারি? v0 সমান লিখতে পারি h/t। আবার t এর ভ্যালু আমরা এখানে কি বের করেছি? √h/g,
তাহলে এটা ভ্যালু যদি টি নিচে যদি √h/g হয় তাহলে এটা কী হবে h ইন্টু √g/h। এবার এইচটাকে যদি ভিতরে যায় তাহলে h স্কোয়ার হয়ে যাবে, তাহলে কী হবে √gh। তাহলে উত্তর কী হবে? উত্তর হবে অপশান বি √gh। পরের কোশ্চেন, h উচ্চতা থেকে একটি পাথরকে নিচে ফেলা হলো, একই সঙ্গে ভূমি থেকে একটি পাথরকে উল্লম্ব দিকে 4h উচ্চতায় ছোড়া হলো, পাথর দুটি কত সময় পর মিলিত হয়? অপশান এ √h/8g, অপশান বি √8gh, অপশান সি √2gh, অপশান ডি √h/2g। দেখো এখানে বলেছে h উচ্চতা থেকে একটা পাথরকে নিচে ফেলা হলো আর একটা পাথরকে উল্লম্ব দিকে ছোড়া হলো। ধরো এই পাথরটাকে ধরো তারা টি সময় পরে তারা মিলবে, তবে এই সময়ে এ পাথরটা h1 দূরত্ব অতিক্রম করলো আর এই সময়ে বি পাথরটা h2 উচ্চতা অতিক্রম করলো। তাহলে দেখো এই যে h1 আর h2 এইটার ভ্যালু কি? h উচ্চতার যে ভ্যালু সেটাই হবে, যেহেতু এ বস্তুটা h উচ্চতাতে আছে, ঠিক আছে? তার মানে h সমান আমরা বলতে পারি h1 প্লাস h2। এবার দেখো এর জন্য h1 মানে কি, যেহেতু স্থির h উচ্চতা থেকে পড়ছে তাহলে আমরা বলতে পারি h1 সমান হাফ জিটি স্কোয়ার। বি এর জন্য কি বলতে পারি? বি এর জন্য দেখো ইউ স্কোয়ার মানে এখানে দেখো একটি পাথরকে উল্লম্ব দিকে 4h উচ্চতায় ছোড়া হলো, মানে কি 4h উচ্চতায় ছোড়া হলো মানে 4h উচ্চতা পর্যন্ত অতিক্রম করেছে তা কিন্তু নয়। এর মানে হলো মানে এমন একটা ভেলোসিটি দেওয়া হলো যাতে সে 4h উচ্চতা পর্যন্ত যেতে পারে। তাহলে কি, যদি 4h উচ্চতা অতিক্রম করতো মানে 4h উচ্চতা পর্যন্ত গিয়ে সে স্থির হতো, তাহলে তখন তার ফাইনাল ভেলোসিটি কী হতো? 0। ইনিশিয়াল ভেলোসিটি আমরা ইউ ধরে নিচ্ছি, তাহলে কি লিখতে পারি? 0 স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2g ইন্টু 4h, তাই তো? তাহলে ইউ সমান দেখো 8gh হবে আর ইউ স্কোয়ার সমান 8gh, তাহলে ইউ সমান কী হবে? √8gh। তাহলে আমরা যদি h2-র ভ্যালু বের করতে চাই তাহলে কি আমরা সেই সূত্র জানি, h2 সমান লিখব ut মাইনাস হাফ জিটি স্কোয়ার। এখানে ইউ এর ভ্যালু কি? 8gh √8gh, তাহলে এটা হবে h2-র ভ্যালু। তাহলে h সমান কি লিখতে পারি আমরা? h1 প্লাস h2, যেহেতু এ বস্তুটা h উচ্চতাতে আছে তাহলে h1 এর ভ্যালু আমরা বের করলাম হাফ জিটি স্কোয়ার আর h2-র ভ্যালু হচ্ছে √8gh ইন্টু টি মাইনাস হাফ জিটি স্কোয়ার। তাহলে হাফ জিটি স্কোয়ার কেটে যাবে, তাহলে কি পড়ে থাকবে? √8gh ইন্টু টি। তাহলে টি সমান h/√8gh। তাহলে দেখো এটা যদি টোটাল রুট নিই তাহলে এটা h স্কোয়ার হয়ে যাবে, মানে h/8g হবে। তাহলে উত্তর হবে অপশান এ √h/8g। পরের কোশ্চেন, PQRS 4জন বালক একটি ডি বাহুর বর্গক্ষেত্রের 4টি কৌণিক প্রান্তে রয়েছে। সবাই একই সঙ্গে দৌড়তে শুরু করলো এমনভাবে যে পি কিউকে লক্ষ্য করে, কিউ আরকে লক্ষ্য করে, আর এসকে লক্ষ্য করে এবং এস পিকে লক্ষ্য করে দৌড়য়। কতক্ষণ পর তারা পরস্পর মিলিত হবে? সবাই ভি সমবেগে দৌড়চ্ছে। অপশান দেওয়া আছে এ d/v, বি √2d/v, সি d/√2v আর ডি d/2v। দেখো এটা যদি একটা বর্গক্ষেত্র ধরি, এর 4টে কোণ PQRS আর এর বাহু হচ্ছে ডি, ঠিক আছে? এই PQRS এখানে ওই 4জন বালক দাঁড়িয়ে আছে। এবার দেখো এটা দেখো কিউ যদি আরকে লক্ষ্য করে দৌড়ায় আবার আর এসকে লক্ষ্য করে দৌড়াচ্ছে, মানে আর এইদিকে ছুটছে কিউ এদিকে ছুটছে, তার মানে আর এর সাথে কিউ এর মিলিত হতে গেলে তাকে মোটামুটি একটা লব্ধি বেগ নিয়ে ছুটতে হবে। তার মানে কি, তার গতিপথটা অনেকটা এরকম টাইপের হবে। সিমিলারলি এটার জন্যে মানে আর এসকে ছুটছে, এসকে লক্ষ্য করে ছুটছে, আবার এসপিকে লক্ষ্য করে ছুটছে, মানে আর যদি এসকে ধরতে চায় তাহলে মোটামুটি এরকম পথ অতিক্রম করবে, একইভাবে এরকমভাবে যাবে, এরকমভাবে এও যাবে। তাহলে তারা কখন মিলিত হবে? এই যে বর্গক্ষেত্রের যে কর্ণটা তার মাঝামাঝি যে পয়েন্টটা সেই জায়গাতে মোটামুটিভাবে তারা মিলিত হবে। তাহলে দেখো এস কিউ এর ভ্যালু আমরা কি লিখতে পারি? √2d কর্ণের ভ্যালু, মানে এটা যদি ডি হয় এটাও ডি, তাহলে এস কিউ স্কোয়ার সমান ডি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, তাই তো? পিথাগোরাসের সূত্র থেকে বলতে পারি। তাহলে
2d স্কোয়ার হবে, তাহলে এ স্কোয়ার ভ্যালু কী হবে √2d, তাহলে এসও মানে কি অর্ধেক, তাহলে √2d/2 মানে d/√2, তাহলে এই যে দূরত্বটা মানে প্রত্যেকে যে দূরত্ব অতিক্রম করবে তার ভ্যালু হচ্ছে d/√2, মানে যখন তারা মিলিত হবে তাদের দ্বারা অতিক্রান্ত দূরত্ব হবে d/√2। আর তখন লব্ধি বেগ কী হবে দেখো, কিউ যদি আরকে লক্ষ্য করে দৌড়ায়, আবার আর যেহেতু এদিকে দৌড়াচ্ছে তার মানে কিউ একটা লব্ধি বেগ নিয়ে তাকে ছুটতে হবে, তার লব্ধি বেগটা কী হবে এই দিকে কাজ হবে, এটা ধরে নিচ্ছি ভি প্রাইম হবে। আর প্রত্যেকের সমবেগ যেহেতু ভি সমবেগে চলছে তাহলে এটার ভ্যালু কত হবে ভি কস 45 ডিগ্রি, মানে এটা যদি 45 ডিগ্রি অ্যাঙ্গেল হয় এগুলো, তাহলে কি হবে এর ভ্যালু হবে ভি কস 45 ডিগ্রি, তাহলে দেখো এর ভ্যালু হচ্ছে v/√2। তাহলে সময় যদি বের করি, আমরা বেগ বের করলাম, দূরত্ব বের করলাম, তাহলে সময় যদি বের করতে চাই তাহলে কী করব দূরত্ব বাই গতিবেগ, তাহলে দূরত্ব বেরিয়েছে d/√2 আর লব্ধি বেগ হচ্ছে v/√2, তাহলে যদি ভাগ করি তাহলে কী বেরোবে √2 কেটে যাচ্ছে, তাহলে উত্তর কী হবে উত্তর হবে d/v, তাহলে উত্তর হলো অপশান এ d/v। চলো আজকে এই পর্যন্তই, পরের কোশ্চেনগুলো পরের ভিডিওতে করা হবে। থ্যাংক ইউ।